আজকে শনিবার নিরামিষ খেতে হবে। নিরামিষ খাওয়া ভালো, জানিস? নিরামিষ খেলে স্কিন ভালো থাকে, মাথায় বুদ্ধি হবে। বেশি বেশি নিরামিষ খাওয়া, পড়াশোনা মনে থাকবে। নিরামিষ রান্না না একদিনও। সপ্তাহে একদিন নিরামিষ খেতে হয়। ঈশানও খাবো না, আমিও খাবো না। তুমি কি দাও ওখানের মধ্যে? খালি সবজি আর কি দাও? সবজি আর সবজি, সবজি সবজি আর সবজি দাও খালি। নিরামিষ খাবি না? না, খাবো না। আজকে তোদের নিরামিষের মধ্যে খুবই মজার একটা রেসিপি করে খাবো, যেটা অনেকেই পারে অনেকেই পারে না। তো আপনারাও কি জানতে চান আজকে কি রেসিপি করে খাবো? চলেন আপনাদের সবাইকে দেখাচ্ছি আজকে স্পেশাল নিরামিষ রেসিপি। খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ। তো চলে আসলাম রান্নাঘরে। আজকে আপনাদের সাথে খুবই মজার এবং খুবই অল্প উপকরণে তৈরি হয় নিরামিষের একটা মজার রেসিপি করব। তো এই রেসিপিটা অবশ্যই আপনারা দেখতে আগ্রহী। যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন শুরু করি। রেসিপিটা কি কি লাগবে প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। নিরামিষ খেতে চায় না এমন মানুষের সংখ্যা অনেক বেশি, কিন্তু তারপরও নিরামিষের মধ্যে কিছু কিছু রেসিপি আছে যেগুলো আমরা খেতেই পারি। খুবই সাধারণ কিন্তু খেতে ভালো লাগে। তো আজকে বানাবো ডালের বড়া। কথাটা শুনে আপনারা বলবেন ডালের বড়া আবার রেসিপি হলো নাকি? এটা তো সবাই পারে। হ্যাঁ, অবশ্যই সবাই পারে, কিন্তু আমি যেভাবে করি সেটা হয়তো আপনারা নাও করতে পারেন। আমার রেসিপিটা খুবই সাধারণ কিন্তু খেতে অনেক বেশি মজার। ঈশানা সারা যখন খাবে তখনই বুঝতে পারবেন যে খেতে কেমন। তো এখানে আমার লাগবে হচ্ছে খেসারির ডাল। এখানে আমি খেসারির ডালটা ব্লেন্ড করে নিয়েছি। দেখেন একদম মিহি করে ব্লেন্ড করে নিয়ে একটু আস্ত আস্ত আছে। তো এর মধ্যে আরও কিছু উপকরণ ব্যবহার করব, এক এক করে দেখতে থাকেন। তারপর দিব হচ্ছে আমি পরিমাণ মতো লবণ। এখন যেহেতু এটা সারা আর ঈশানের জন্য করতেছি তাই আমি কাঁচামরিচটা ব্যবহার করব না। আপনারা অবশ্যই কাঁচামরিচ কুচি ব্যবহার করবেন, তাহলে দেখবেন খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিব হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো। এখানে হলুদ গুঁড়া ব্যবহার করলাম। তারপর দিব হচ্ছে এর মধ্যে মরিচের গুঁড়া 1 চামচের মতো, একটু বেশি দেবো যাতে হালকা একটু ঝাল হয়। তারপর হচ্ছে এর মধ্যে আমি দেবো একটু কালো জিরা। কালো জিরাটা অবশ্যই ব্যবহার করবেন। কালো জিরাটা খেলে খুব ভালো লাগে, একটা সুন্দর ফ্লেভার আসে। এরকম করে অল্প একটু কালো জিরা দিয়ে দিবেন। তো আমার উপকরণ যা যা লাগবে সব কিছু দেওয়া কমপ্লিট। এখন আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। যদি আপনারা এরকমটা হয় ডালের পেস্ট বানানোর সময় একটু বেশি ঝুলা হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এর মধ্যে একটু চালের গুঁড়া ছিটিয়ে সুন্দর করে মেখে ভেজে নিতে পারবেন। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু যখন আপনি গরম গরম ভাতের সাথে কাঁচামরিচ কামড় দিয়ে খাবেন তখন বুঝতে পারবেন যে সাধারণ রেসিপিগুলোও খেতে কিন্তু অনেক সময় খুবই ভালো লাগে, স্পেশালি যদি সেদিন নিরামিষ থাকে। তো এই যে এটা আমার হয়ে গেছে। এখন আমি অল্প একটু একটু করে নিয়ে জাস্ট তেলে ফ্রাই করে নেব। এইখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন দেব পরিমাণ মতো তেল। এইখানে আমি সরিষার তেল ব্যবহার করতেছি, আপনারা চাইলে সয়াবিন বা যে কোনো ধরনের তেলই ব্যবহার করতে পারবেন। তো তেলটা পরিমাণে একটু বেশি দেবেন, কারণ এটা হচ্ছে ডিপ ফ্রাই করবো, যাতে হালকা একটু মুচমুচে হয় এবং এটা খুবই ভালো লাগে খেতে। আপনারা চাইলে এটা কিন্তু শুধুমাত্র নিরামিষের মধ্যে খাবেন এমনটা না, আপনারা চাইলে এটা যে কোনো দিন খেতে পারেন। এর মধ্যে আবার অনেক কিছু ব্যবহার করতে পারেন, যেমন পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন, ধনেপাতা ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, এটা নিরামিষের জন্য এভাবে ব্যবহার করলে সবথেকে ভালো লাগে। তো এখন হচ্ছে এক এক করে এরকম করে দেখেন ছোট ছোট গোল করে আমি ভেজে নেব সুন্দর করে। দেখেন এই যে আমার বড়ার এক পাশটা হয়ে গেছে। এখন সুন্দর করে উল্টে দেবো আস্তে আস্তে। এটা হচ্ছে আপনি একটু ছোট ছোট করে দেবেন যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর একটু মুচমুচে বেশি হয়। কি জানি একটা রান্না করছে মা, কি সুন্দর গন্ধ। তো যা একটু দেখে আসি। মা কি রান্না করেছো আজকে? এত এত সুগন্ধ বেরোচ্ছে। দেখছো কত সুন্দর গন্ধ বেরোচ্ছে? বলছিলাম না আজকে স্পেশাল একটা জিনিস খাওয়াবো। তো তোমরা আজকে টেস্ট করে দেখো। একটা হচ্ছে নতুন রকমের
তোমাদের জন্য নতুন, সবার জন্য নতুন না, একটা নতুন রকমের পাকোড়া বা বড়া বলতে পারো, যেটা নিরামিষের জন্য খুবই মজার। এই পাকোড়াটা আপনারা চাইলে ভাতের সাথে খেতে পারেন, এমনি এমনি নাস্তা হিসেবে খেতে পারেন, অথবা বিভিন্ন রকমের সবজি বা ডালের সাথে এই পাকোড়াটা আপনারা খেতে পারবেন। খুবই মজার একটা রেসিপি, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আসো তোমরাও দেখে যাও কেমন হয়েছে। দেখো তো কেমন হয়েছে। ওয়াও কি সুন্দর, দেখছো কত সুন্দর মচমচা হয়েছে, এই যে দেখছো। ওয়াও ওয়াও কি সুন্দর হয়েছে। তো এই রান্না তো দেখেই তো খেতে ইচ্ছে করছে মা। ওয়াও কত সুন্দর রান্না করছে মা, আমার খেতে ইচ্ছা করছে। তাই? হ্যাঁ তুমি খাবা? হ্যাঁ। তাহলে চলো গরম গরম ভাতের সাথে আমরা পাকোড়াটা খেয়ে ফেলি। তো এই যে আমাদের পাকোড়া রান্না করা কমপ্লিট, এখন এটা নামিয়ে ফেলবো আর গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলবো। আপনাদেরকে অবশ্যই জানাবো খেতে কেমন লাগে, খেয়ে বলবেন তো কেমন লাগে খেতে। মজা। সেই রে বেশ। সেই রে ব্রহ্মা।